নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডাব্লিউবিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলুর খাস্তা কচুরি। খুব সুন্দর একটা খাস্তা কচুরির রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব রেসিপিটা পুরো কীভাবে বানাবো আর কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করব আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ময়দা। আপনি এটাকে আটা ময়দা মিলিয়েও বানাতে পারেন। তো আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। আমরা যেমন লাগবে তেমন মাপে নিয়ে নেবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার, আর এখানে দিয়ে দিতে হবে তেল। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন তেল দিয়েছি ময়নের জন্য। তো ভালো করে ময়নটা দিতে হবে, তেলটা একটু ওই জন্য বেশি লাগবে। তো তেল এখানে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ময়নটা ভালো করে দিতে হবে, না হলে কী হবে, রেসিপিটা ভালো হবে না, খাস্তা খুব ভালো হবে না। ময়নটা এমনই দিতে হবে যে আমি ময়দাটা মুঠো করলে যেন দলা পাকিয়ে যায়। তো এমন ময়ন দিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। দেখুন জলটা অল্প অল্প দিতে হবে, বেশি নরম না হয়ে যায় ময়দাটা। ডোটা খুব নরম হবে না, খুব শক্ত হবে না, একজাক্ট হবে সিঙ্গারার যে ময়দা মাখা হয় সেরকমই ডোটা বানাতে হবে। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি রেডি করে নিয়েছি। খুব সুন্দরভাবে ডো একটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে 20 থেকে 25 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। আমাদের ডো রেডি হয়ে গেছে, চলে যাব পরের স্টেপে। তো এখানে আমি নিয়েছি আলু। আমি 2টো আলু বয়েল করে নিয়েছি, প্রায় 300 গ্রাম। তো আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন আলুটাকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আলুটা খুব বেশি দানা দানা থাকলে হবে না, তো একটু ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন এমনভাবে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। তো আমি এখানে একখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম চপিং করে। তো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি 2 থেকে 3খানা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে দিয়ে দেবেন। তো দিয়ে দেবো এবারে লবণ স্বাদ মতো। আর দিয়েছি এখানে লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়েছি এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা পাউডারটা অপশনাল, দিতে পারেন বা না দিতে পারেন। তারপর দিয়ে দেবো এখানে চাট মশলা 1 টিস্পুন। চাট মশলা বা আপনার কাছে যদি আমচুর থাকে তো আমচুরও দিতে পারেন। তো সবগুলো দিয়ে ভালো করে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটাকে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে পুরটাকে আমরা রেডি করে নেব। দেখুন এমনভাবে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, পুরটা রেডি করে নিয়েছি, আমার ময়দাটাও রেডি হয়ে গেছে। তো এবার ময়দাটাকে ভালো করে একটু মালিশ দিয়ে নেব। ভালো করে ময়দাটাকে মালিশ দিয়ে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো ডো কেটে নেব, যেমন সাইজের আমি কচুরিগুলো বানাবো। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে দেবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, সব ডোগুলো আমার কাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একটু গোল গোল করে নেব, তাহলে কী হবে, বেলার সময় সুবিধা হবে। সবগুলো আমি গোল গোল করে রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে আমি বেলে নেব। তো দেখুন এমনভাবে হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে আমি এটাকে পুরোটা বেলে নেব। তো বেলতে এখানে তেল বা ময়দা কিছুই লাগবে না, তো যে তেলটা দেওয়া আছে ওতেই হয়ে যাবে, তেল ময়দা দেওয়ার দরকার নেই। তো এমন সাইজ করে আমি এটাকে বেলে নিয়ে দিলাম। থিকনেসটা ঠিক এমনই হবে। এর মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেব, দিয়ে দুটো 2 পিস করে নেব। দেখুন 2 পিস করে নিয়েছি। এবার সিটটাকে এবার সাইজ করে বসাতে হবে। দেখুন এমনভাবে একটার উপরে একটা ভালো করে এরকম বসিয়ে দিতে হবে। আমি যেমন করে বসাচ্ছি দেখে নিন, তেমন করে বসিয়ে দেবেন। আর দিয়ে দেবো মাঝখানে যে পুরটা বানিয়েছিলাম, পুরটা দিয়ে দেবো 1 টেবিল চামচ ভরে। তো হাত দিয়ে একটু ভালো করে ফ্রি করে দেবো, সাইজ করে দেবো। তারপরে ময়দার সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেবো, যাতে ছেড়ে না যায় ফ্রাই করার সময়। তো একটু ভালো করে জল লাগিয়ে দিতে হবে। দিয়ে এমনভাবে এটা তুলে দেবো। দেখুন একটার উপর একটা একদম তুলে রেডি করে নেবো। দেখুন এমনভাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর রেডি হয়ে গেছে একটা নাস্তা আমার রেডি। এবার বাকিগুলোকে এমনভাবে রেডি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা কেমনভাবে বানাবেন। একটাকে ভালো করে বেলে নিলাম, একটু গোল করে ভালো করে বেলে নিতে হবে এমনভাবে। দেখুন যেরকম সাইজের আপনি বানাবেন সেরকম সাইজের এটা বেলে নেবেন। তো খুব মোটা বা খুব পাতলা হলে হবে না, থিকনেসটা ঠিক এমনই রাখতে হবে। তো দেখুন আর একটার উপরে আর একটা সিট বসিয়ে দেবো ভালো করে। দিয়ে যে আলুর পুরটা আমরা বানিয়েছি
সেই আলুর পুরটাকে এর উপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু হাত দিয়ে সাইজ করে দিতে হবে। তারপর একটু জল লাগিয়ে ভালো করে এটাকে সাইডগুলো আমি সিল করে দেব। ভালো করে জল লাগিয়ে নেব, নিয়ে ভালো করে এরকমভাবে সিল করে দিতে হবে। দেখুন কেমনভাবে সিল করছি। তবে এমনভাবে যদি রেডি করেন কোনো অসুবিধা হবে না, ছেড়েও যাবে না। সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ফ্রাই করলে আরও দেখতে সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। তো বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য তেল বসিয়ে দেব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াই দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা একটু বেশি লাগবে, ডুবো তেলে এটা ফ্রাই করতে হবে। তো দেখুন বন্ধুরা তেলটা একটু গরম হলে তারপরে আমি একটা একটা করে এগুলোকে ছেড়ে দেবো। হালকা, এটা একদম হালকা হিটে ছাড়তে হবে। লো হিটে এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা, না তো কী হবে, গায়ে ফোসকা পড়ে যাবে, দেখতে ভালো হবে না, খাস্তা খুব ভালো হবে না। তো এটাকে একদম লো হিটে আমরা ফ্রাই করে নেব। হাই হিটে ফ্রাই করলে কী হবে, গায়ে একটু ফোসকা পড়ে যাবে, আর দেখতে অত খাস্তা হবে না, খেতেও অত ভালো লাগবে না। তাই আমরা লো হিটে এটাকে ফ্রাই করে নেব উল্টে পাল্টে। সকালের নাস্তায় বলুন আর বিকেলের চায়ের সাথে বলুন, খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। লো হিটে ফ্রাই করে যখন দেখবেন কচুরিগুলো উঠে যাচ্ছে, ভেসে যাচ্ছে, তখন একটু হিটটা মিডিয়ামে করে দেবেন। তাহলে কচুরিগুলো একদম পারফেক্ট রেডি হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, খুব সুন্দরভাবে খাস্তাও হয়ে গেছে। তো এবার সবগুলো তুলে বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে জানান। সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।